এই অর্থনৈতিক যুদ্ধ বাধায় মানে সবাই ইরান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের কথায় বিশ্ব চলবে না, এটা পরিষ্কার। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, এবং এই যুদ্ধটা এখন সামরিক যুদ্ধ দুই দেশের মধ্যে হয়, আর ভেতরে ভেতরে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করে, কিন্তু অর্থনৈতিক যুদ্ধে অনেকগুলো দেশ জড়ায় যায়। অর্থাৎ ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, কেউ যদি ইরানের সঙ্গে বাণিজ্য করে তার উপরও নিষেধাজ্ঞা দেবে, তাহলে সে দেশও আক্রান্ত হচ্ছে। তো ইরানের কাছ থেকে তেল কিনবে, তার জাহাজ যাবে চীনের, তেল কিনবে, চীন তার নিত্যপণ্য সরবরাহ করবে, জাহাজ চলাচল করবে। তো এই কারণে এখন দেখেন, ঠিকই চীন এখন হুঁশিয়ারি দিল, ইরানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের। অর্থাৎ চীনের যদি স্বার্থে ব্যাঘাত হয় তাহলে চীন ছাড় দেবে না। যুদ্ধটা দেখেন কিভাবে ছড়াই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে, কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও রয়েছে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করছে এবং তাদের অধিকার সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোথায় যাবে ডোনাল্ড ট্রাম্প? অত সোজা না অর্থনৈতিক যুদ্ধে জয়ী হওয়া। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সাথে আর্থিক অংশীদারিত্ব রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন, যদিও ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধের কারণে সম্প্রতি এই বাণিজ্য কিছুটা কমে গিয়েছে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরো বলেন, চীন ও ইরানের মধ্যবর্তী পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতর থেকে পরিচালিত হয়ে আসছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত না। কাতার দেখেন বলছে কি, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংকট সমাধানের একমাত্র পথ আলোচনা, নিষেধাজ্ঞা নয়। কাতারও পর্যন্ত এই আমেরিকার এই এর পক্ষপাতী না। তার মানে ধরেন এখন চীনের জাহাজগুলি যদি এখন সে তার নিরাপত্তা রক্ষা করার জন্য যদি সামরিক বাহিনী নিয়ে যদি রওনা হয় ইরানের বন্দরে, তখন আমেরিকা কি অ্যাটাক করবে চীনের যুদ্ধ জাহাজকে বা মানে অস্ত্র বোঝাই বা সৈন্য বোঝাই জাহাজকে? তাহলে তাই যদি অ্যাটাক করে তাহলে তো সরাসরি সংঘাত হবে, তখন চীন পাল্টা আঘাত করবে, তখন কি দাঁড়াবে? সুতরাং খেলা আছে, আরো খেলা বাকি আছে। ট্রাম্প বুঝতে পারতেছে না যে তার এই যে এক চেটে মনোভাবের কারণে একের পর এক ভুল সিদ্ধান্ত হইতে হইতে এটা শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে, কেউ পাশে দাঁড়াবে না। এই অর্থনৈতিক যুদ্ধ মানে বাধায় মানে সবাই ইরান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের কথায় বিশ্ব চলবে না, এটা পরিষ্কার।